আসসালামু আলাইকুম। আইসিসি যে গ্যারাকলে পড়ছে ভাই, বিশ্বাস করেন এই গ্যারাকলে মনে হয় কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা আইসিসি মনে হয় এর আগে পড়ছে কিনা সন্দেহ আছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে কন্ডিশন, তাতে করে লাহোরে যে অনুষ্ঠিত যে মিটিংটা হলো আইসিসির সাথে, আইসিসি নিজের সদস্য কিন্তু উপস্থিত ছিল। সেখানে কিন্তু পাকিস্তান যে বন্ধু আচরণ বাংলাদেশের সাথে করছে এবং পাকিস্তান বাংলাদেশের জন্য যা করলো, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে এবং সারা জীবন মনে রাখার মতো কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত যা করছে। ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য ৩টা শর্ত বা অধিক শর্ত দিয়েছে, যেখানে কিন্তু ৩টা শর্ত মেন, যেখানে যে বাংলাদেশ যেন আইসিসি ইভেন্টের কোনো একটা ইভেন্ট ২০৩০ সালের ভিতরে যেন আয়োজন করতে পারে এবং বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেনি তার ক্ষতিপূরণও দিতে হবে এবং যতগুলো ক্ষতিপূরণের দিক থেকে এবং প্লেয়ার বিপিএল থেকে শুরু করে যেগুলো হবে, সেগুলোতে এনওসি কোনো প্রবলেম বা কোনো সমস্যা করা যাবে না। এই যে জিনিসগুলো দেওয়া, এই যে জিনিসগুলো উপস্থাপন করা আইসিসির কাছে, যদি পাকিস্তান যদি এরকম বেঁকে না বসতো, ভারতের সাথে যে ম্যাচটা, এই ম্যাচটা যদি বয়কট না করতো, তাহলে এত কিছু সামনে আসতো না। এই প্রথম কিন্তু ইন্ডিয়া এমন ভাবে চেকায় পড়ছে, এমন ভাবে চেকায় পড়ছে, শেষ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কাকে দিয়ে কিন্তু পোষাইতে পারেনি। বুলবুলের কাছে অর্থাৎ বিসিবির কাছে কিন্তু আসতে হয়েছে আইসিসি কে, এবং বুলবুল শেষ পর্যন্ত হয়তো বা সমাধানের পথে, যদি পাকিস্তান যে যে উপস্থাপনগুলো করেছে আইসিসির কাছে, যদি এগুলো মেনে নেয় আইসিসি, তাহলে ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু 15 তারিখে হবে। সময় কিন্তু খুব কাছে এবং সময় কিন্তু খুব একটা বেশি নাই। হয়তো বা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত বলা চলে যে, যদি আইসিসি এখন বিবেচনা করবে, বিবৃতি এখনো আইসিসি জানাই নাই, হয়তো বা আজকালের মধ্যে জানাবে। যদি আইসিসি এই নিয়মগুলো মেনে নেয়, তাহলে হয়তো বা ভারত পাকিস্তান ম্যাচ আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট টাইমে ভারত পাকিস্তানের সিরিজের জন্য এবং রাজনীতি দূরে রাখার জন্য কিন্তু আহ্বান জানাইছে। পাকিস্তান দেখেন কতটা বন্ধুস্বরূপ আচরণ করছে আইসিসির সাথে, তারপরেও যদি আইসিসি পক্ষপাতিত্ব করে, ইন্ডিয়া দালালি করে, তাহলে কিন্তু হবে না ভাই। একটা দেশ চাচ্ছে, যেখানে তার দেশের সাথে পলিটিক্সের এত বড় সমস্যা ভারতের, সে দেশটা চাচ্ছে যে তার সাথে ক্রিকেট খেলাটা হোক, ক্রিকেট থেকে দূরে না থাক, ক্রিকেটের ক্ষতি না হোক, ক্রিকেটের পলিটিক্স না আসুক। তারপরে যদি আইসিসি যদি না বোঝে, জয়সার কথাই যদি শোনে, তাহলে কিন্তু ভাই ক্রিকেট ধ্বংসর পথে এবং ক্রিকেট কিন্তু একবারে শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, আর কিছু থাকবে না। আপনি চিন্তা করেন, বিশ্বকাপের মতো একটা আসর, যেখানে প্রত্যেকটা দেশ যখন অংশগ্রহণ করবে, তাদের একটা মনের আশা আকাঙ্ক্ষা আনন্দ থাকে কিন্তু, যে আমাদের দেশটা যাচ্ছে, তাদের প্রতি দোয়া ভালোবাসা আন্তরিকতা অন্য লেভেলে থাকবে। এই এত কিছু কিন্তু থাকে। তারপরেও যদি যে সেই দেশটা খেলতে না পারে, সেই দেশটা নিয়ে পলিটিক্স নিয়ে যদি একটা বিশ্বকাপ চলাকালীন সময় যদি আইসিসির এরকম একটা পদক্ষেপ নেওয়া লাগে, সেটা কিন্তু অনেক দুঃখজনক। এবং আইসিসি হয়তো বা মেবি এটা বুঝতে পেরেছে যে না, আসলে এটা আমাদের উচিত হয়নি এক মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ইস্যু, সেই ইস্যু থেকে যে এত বড় আকার ধারণ করবে, হয়তো বা ইন্ডিয়াও কখনো ভাবেনি। ব্যক্তিগত মতামত আমি যদি বলি, যে রাজনীতি আসলে ক্রিকেট খেলা বা শুধু ক্রিকেট না, স্পোর্টস থেকে রাজনীতি সব সময়ের জন্য দূরে রাখা উচিত। যেটা প্রত্যেকটা প্রত্যেকটা দেশের যে সরকার থাকে বা যে হোক না কেন, এই বিষয়ে ক্রিকেট ফুটবল যেটাই হোক না কেন, হস্তক্ষেপ করা একদমই খারাপ। তাতে করে স্পোর্টস ধ্বংস হয়ে যাবে, একবার নিচে নেমে যাবে। এখন সর্বশেষ আপডেট যেটা, যে হয়তো পাকিস্তানের এই কথাগুলো যদি তারা মেনে নেয়, পাকিস্তানের এই জিনিসগুলো যদি মেনে নেয়, তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আপনারা দেখতে পাবেন, হয়তোবা খুব সম্মুখীন খুব দ্রুত দেখতে পাবেন। ভালো থাকুন। সালাম।